কত কত বড় সাপ রে। হ্যাঁ, এখন সকালবেলা বাইর হইলাম, আমার ভাইয়ে ফোন করলো যে ভাইয়ের মোবাইলটা নষ্ট হয়ে গেছে। হ্যাঁ, ইউটিউব করতে পারছে না বা মোবাইলে কিচ্ছু করতে পারছে না, মোবাইলটা নষ্ট হয়ে গেছে। তো যাইমু ভাইয়ের মোবাইলটা ঠিক করিয়া দিমু আজকে। দেখি অনেকদিন ধরে তো ফোন করছে, আমি তো ঠিক আর করতেই পারতাছি না। তো আজকে গিয়া ঠিক করিয়া দিলেই লাগবে। তো ঠিক আছে, যাই তারাদের বাড়িতে। এখানে আমরা এসে আমার ভাইয়ের মোবাইলটা ঠিক করতাম। তো মোবাইল বলে প্রবলেম হয়েছে, ইউটিউব ভীষণ প্রবলেম করতেছে, আর অন্যরা প্রবলেম করতেছে। তো এটা ঠিক হইতেছে না। আমার ভাইও একটা ইউটিউবার। তো দেখি তোমার মোবাইলটা কই কিতা হয়েছে। এটা, হ্যাঁ, এটা কিতা হয়েছে, প্রবলেম হয়েছে। আচ্ছা ঠিক আছে, এখন আমি 2 মিনিটের ভিতরে এই মোবাইলের সমস্যাটা সমাধান করিয়া দিয়া দিব। আচ্ছা ঠিক আছে, দাঁড়াও তাহলে ভিডিও করতে আর পাই অনেক দিদি না। তো এক্ষণে মোবাইলটা ঠিক করার লাগিয়া পড়লাম মোবাইলটা ঠিক করিলে। কারণ মোবাইলটা না ঠিক করলে সবচেয়ে সমস্যা হলো মানুষের মোবাইল। মোবাইল যদি ঠিক থাকে তাহলে সব ঠিক। মোবাইলটা হলো মেইন। আমাদের এখনকার বর্তমান সময়ে মোবাইলটা হলো আমাদের হাতিয়ার। তো এই মোবাইলের মধ্যে ইউটিউবটা আইতাছে না অনেক দিন ধরিয়া। তো ইউটিউবটারে কিভাবে আনা যায়, তো ইউটিউবের মেইন প্রসেস, ইউটিউবে ঢুকিয়া গেলাম। ঢোকার পরেই দেখাইতেছে যে ইউটিউব আনভেলেবিলিটি, মানে আপ টু ডেট করতেই হইব। তো আপ টু ডেট করতে গেলে যাইতে লাগে প্লে স্টোরে গেলাম। প্লে স্টোরে যাওয়ার পরে দেখায় আপলোড করিয়া দিলাম। আপলোড করার ফলে ওপেন হইলো, ঠিক হইলো সব কিছু। যেটার চিন্তার বিষয় আসলো সেটা তো ঠিক হয়ে গেল, অনেক ভালো। এক্ষুনি ইউটিউব চালাইতে পারবো। তো চলো এখন আমি ঘরে যাই গে। তো ঘরে যাওয়ার পথে রাস্তার মধ্যে একটা জমিনের মধ্যে অনেক একটা জিনিস পাইছি, বড় সাপ। তো আপনাদেরকে দেখে দিব। কত কত বড় সাপ রে। হ্যাঁ, কিতা সাপ বেগো। ওদিকে যাইতে পারে না মনে হয়, জালের লাগিয়ে। দাঁড়াই গো বাইরে। ও গেছে গিয়া, ও যার গিয়া। হ্যাঁ, গেছে গিয়া। এগো বুঝছত নি, এগো আঠালি।